এটা হলো 120 বছর পুরনো একটা বিল্ডিং। আমাদের উপরে কুয়াশার বৃষ্টি পড়তেছিল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পিছনের জিনিসগুলো অ্যাভয়েড করে দেন, কারণ এই জিনিসগুলা খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কাকাতো ভাই ছিল আমার সাথে দেখা করতে, তাই ভাবলাম দুই ভাই মিলে একটু ঘুরে আসি। যেহেতু আমার বোন আমাদের সাথে যাবে না, তাই ক্যামেরাটা আমি আমার হাতে নিয়ে ফেললাম। কারণ আমরা তিনজনই ঘুরতে যাব, আমি আর আমার মামাতো ভাই আর আমার কাকাতো ভাই, এর তিনজনে ঘুরতে যাব। আমার বোন যাবে না, তাই ক্যামেরাটা আমি আমার হাতে নিয়ে ফেললাম। আমার ডান পাশে যে আসে সে হইলো আমার কাকাতো ভাই, আর আমার বাম পাশে যে আসে সে হলো আমার মামাতো ভাই। তো যাওয়ার আগে একটা কথা বলি, আমার কাকাতো ভাই গ্রামে থাকে না, ওরা থাকে গোরপুরা। আমার কাকা থাকে বিদেশ, সৌদি আরব। ওরা পড়ার জন্য ওরা গোরপুরা থাকে, না হলে ওরা দেশে থাকতো। কিন্তু গোরপুরে স্কুলে হয়ে পড়ে, তাই কলমতলি থেকে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই ওর আম্মু গোরপুরা থাকে, ওরাও গোরপুরা থাকে। আর আমার কাকা বিদেশ থাকে। আমার বংশের ভিতরে আমি বড়, তারপর আমার ছোট যেটা আছে ওইটা থাকে কাতার, আর তারপরে জুনাইদ, তারপরে আরেকটা আছে হাবিব। জুনাইদকে এখন আমার সাথে দেখতেছেন, আর হাবিবে বাড়িতে থাকে কিন্তু ওই তেমন একটা আসে না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার কাকি তারাও গুরপুরা থেকে দেশে চলে আসবে, তখন আরো বেশি মজা হবে। তখন যত ভাই দেশে আসবো জিনাতকে পাবো। তো দুই ভাই কথা বলতে বলতে এক জায়গায় চলে আসলাম। এটা হলো 120 বছর পুরনো একটা বিল্ডিং। এটাকে আমার হিসাবে জাদুঘর বানানো উচিত, কারণ এটা 120 বছর পুরনো একটা বিল্ডিং। আমার কাছে তার ড্রোন শট আছে, আমি ওইটা লাগাই দিব, কিন্তু ওইটা হলো গরমকালের। একটা সত্যি তো বলি, আমরা যখন ভিডিও করতেছিলাম তখন আমাদের উপরে কুয়াশার বৃষ্টি পড়তেছিল, মানে ভাবতেছিলাম শীতকালে কুয়াশার বৃষ্টি। তো এখানে এসে কিছু ছবি তুললাম। এখন জুনেদকে বিদায় দিব, মানে আমার কাকাতো ভাইকে বিদায় দিব। ওরা চলে যাবে গরিপুরা, ওর সাথে একটু রাস্তা পর্যন্ত গিয়ে ওরা আগে দিয়ে আমি বাসে চলে আসছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।